নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত একাদশ অধ্যায় তথ্য উপাত্ত সম্পর্কে আলোচনা নিয়ে। তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে কথাটা আছে পরিসংখ্যান। পরিসংখ্যান কাকে বলে? সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। মনে করি কোনো পরীক্ষায় 10 জন ছাত্রের 50 নম্বরের মধ্যে গণিতে প্রাপ্ত নম্বর হলো 25, 40, 48, 35, 30, 20, 45, 47, 35, 30। এখানে গণিতে প্রাপ্ত সংখ্যা নির্দেশিত নম্বর সমূহ একটি পরিসংখ্যান। এখানে গণিতে প্রাপ্ত সংখ্যা নির্দেশিত নম্বর সমূহ একটি পরিসংখ্যান। এরপরে আসি উপাত্ত। দেখো, তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। গণিতে প্রাপ্ত নম্বরগুলো হলো এই পরিসংখ্যানের উপাত্ত। এরপরে প্রাথমিক উপাত্ত। সরাসরি উৎস থেকে সংগৃহীত হয় এমন উপাত্তকে প্রাথমিক উপাত্ত বলে। এরপর আসি মাধ্যমিক উপাত্ত। দেখো, পরোক্ষ উৎস থেকে সংগৃহীত হয় এমন উপাত্তকে মাধ্যমিক উপাত্ত বলে। এরপর বিন্যস্ত উপাত্ত। যদি উপাত্তগুলো মানের ক্রম অনুসারে সাজানো থাকে, ছোট থেকে বড় হতে পারে, বড় থেকে ছোট হতে পারে, ক্রম অনুসারে সাজানো থাকে, তবে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। অবিন্যস্ত উপাত্ত। যদি উপাত্তগুলো মানের ক্রম অনুসারে সাজানো না থাকে বা এলোমেলো থাকে, তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। এরপর কেন্দ্রীয় প্রবণতা। উপাত্ত সমূহের মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। উপাত্ত সমূহের মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এরপরে উপাত্তের গণসংখ্যা তৈরির ধাপ। 1 নম্বর হচ্ছে পরিসর নির্ণয়, 2 নম্বর হচ্ছে শ্রেণীর সংখ্যা নির্ণয়, 3 নম্বর হচ্ছে শ্রেণীব্যাপ্তি নির্ণয়, 4 নম্বর হচ্ছে ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। মোট 4টে ধাপ আছে। এরপরে পরিসর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে সর্বোচ্চ সংখ্যা ও সর্বনিম্ন সংখ্যার পার্থক্যের সাথে 1 যোগ করলে কি পাওয়া যায়? পরিসর পাওয়া যায়। এরপরে শ্রেণীব্যাপ্তি। যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার ব্যবধানই হলো ওই শ্রেণীর শ্রেণীব্যাপ্তি। মনে করি 10 থেকে 20 হলো একটি শ্রেণী। এর সর্বনিম্ন মান 10 এবং সর্বোচ্চ মান কত? 20। এবং শ্রেণীব্যাপ্তি সমান 20 বিয়োগ 10 যোগ 1 সমান 10 যোগ 1 সমান কত? 11। এরপর শ্রেণী সংখ্যা। পরিসরকে যতগুলো শ্রেণীতে ভাগ করা হয় সেই সংখ্যাকে শ্রেণী সংখ্যা বলে। তাহলে শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। শ্রেণী সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করতে হবে। শ্রেণী সংখ্যা অবশ্যই কী করতে হবে? পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করতে হবে। এরপর ট্যালি চিহ্ন। উপাত্তের সংখ্যাসূচক তথ্যরাশির মান কোনো না কোনো শ্রেণীতে পড়ে। শ্রেণীর বিপরীতে সাংখ্যিক মানের জন্য ট্যালি চিহ্ন দিতে হয়। কোনো শ্রেণীতে 5টি ট্যালি চিহ্ন দিতে হলে 4টি শ্রেণী দেওয়ার পর পঞ্চমটি আড়াআড়িভাবে দিতে হয়। 4টি চিহ্ন দেওয়ার পর পঞ্চমটা কীভাবে দিতে হয়? আড়াআড়িভাবে দিতে হয়। এরপর গণসংখ্যা। দেখো, শ্রেণীসমূহের মধ্যে সংখ্যাসূচক তথ্যরাশির মানগুলো ট্যালি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং এর মাধ্যমে গণসংখ্যা বা ঘটন সংখ্যা নির্ধারণ করা হয়। যে শ্রেণীতে যতগুলো ট্যালি চিহ্ন বসবে ওই শ্রেণীর গণসংখ্যা বা ঘটন সংখ্যা তত হবে। এরপরে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি? দেখো, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো 1 গাণিতিক গড় বা গড়, 2 মধ্যক, 3 প্রচুরক। গাণিতিক গড় কি? দেখো, উপাত্ত সমূহের সংখ্যাসূচক মানের সমষ্টিকে উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাই গাণিতিক গড়। যে সংখ্যা পাওয়া যায় তাই কি? গাণিতিক গড়। মনে করি উপাত্ত সমূহের সংখ্যা n এবং এদের সংখ্যাসূচক মান x1, x2, x3 ... xn। তাহলে গাণিতিক গড় x বার ইজ ইকুয়াল টু x1 যোগ x2 যোগ x3 যোগ ... যোগ xn ডিভাইডেড বাই n সমান 1/n সামেশন অফ xi। এই গেল হচ্ছে গাণিতিক গড়।
এরপর বিন্যস্ত উপাত্তের গড় যদি সাজানো থাকে সেই উপাত্তের গড়কে এক্স বার সামেশন অফ এ পাই এক্স আই ডিভাইডেড বাই এন। শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান হচ্ছে শ্রেণীর ঊর্ধ্বমান এবং শ্রেণীর নিম্নমান এর যোগফলের গড়, অর্থাৎ শ্রেণীর ঊর্ধ্বমান যোগ শ্রেণীর নিম্নমান ডিভাইডেড বাই 2। এরপর আসি আমরা মধ্যকে। মধ্যক হচ্ছে প্রদত্ত উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে তাকে উপাত্তগুলোর মধ্যক বলে। উপাত্ত সংখ্যা n এবং n যদি বিজোড় হয় তাহলে মধ্যক সমান n+1 ডিভাইডেড বাই 2 তম পদের মান। উপাত্ত সংখ্যা n এবং n জোড় হলে মধ্যক সমান n/2 তম পদের মান যোগ n/2 যোগ 1 তম পদের মান ডিভাইডেড বাই 2। এরপরে প্রচুরক, কোনো উপাত্তে যে সংখ্যাটি বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। এরপর আসি লেখচিত্র। দেখো লেখচিত্র কি? সংখ্যা বা তথ্যকে রেখা বা আকারের মাধ্যমে চিত্ররূপে প্রকাশ করাকেই বলা হয় লেখচিত্র। সংখ্যা বা তথ্যকে রেখা বা আকারের মাধ্যমে চিত্ররূপে প্রকাশ করাকেই লেখচিত্র বলে। এরপরে আয়তলেখ, তথ্যকে সমান প্রস্থে কিন্তু ভিন্ন দৈর্ঘ্যের আয়তাকার দণ্ড দিয়ে প্রকাশ করাকে আয়তলেখ বলে। এরপরে পাই চিত্র। দেখো কোনো মোট পরিমাণকে শতকরা হারে বিভিন্ন খণ্ডে ভাগ করে বৃত্তাকার চিত্রে প্রকাশ করাকে পাই চিত্র বলে। এই ছিল আমাদের তথ্য উপাত্ত নিয়ে আলোচনা। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।